সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশে এখন ভুয়া সাংবাদিকই গেছে ভৈরে খাচ্ছে যেখানে সেখানে ঠাপ। তো আমরা ভুয়া সাংবাদিকের দলে মিশে নিতে আসলাম এলাকার ভাব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে 12 তারিখ, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন। তো আমরা এলাকায় ঘুরে ফিরে দেখবো যে কার রেজাল্ট কেমন হয়েছে। আপনারা সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে ভ্যান চালাচ্ছে, যার এখনো ভ্যান চালানোর বয়স হয়নি। তারা লেখাপড়া করার কথা, কিন্তু ভ্যান চালাচ্ছে। আসলে হয়তো সে অনেক গরিব, তার হয়তো টাকা পয়সা নেই। তার থেকে আমরা জানতে চাইবো সে কষ্ট করে ভ্যান চালানোর অনুমতি। ভাই, এই আপনি এই অল্প বয়সে ভ্যান চালাচ্ছেন কি জন্য? ও ভাই, ও তুমি যা ভাবছো তা না। কেন ভাই, কেন ভাই? ভাই আমি ভ্যান চালাচ্ছি একটা বিশেষ কারণে। এর জন্য একটা কারণ আছে, বিশেষ বড় কারণ। কি কারণ ভাই? এটা আমি জানতে চাই, আমার সকল দর্শকরা জানতে চাই। আপনি যদি একটু কারণটা খুলে বলতেন আমাদের অনেক সুবিধা হতো ভাই। ওই যে আমার গার্লফ্রেন্ড সাদিয়া, ওর বাপ কইয়েছে এসএসসি পরীক্ষায় ফেল করলি ওর ভ্যানালার সাথে বিয়ে দেবি। এই জন্য আমি ভ্যান ভাড়া করে এনে ভ্যান চালাচ্ছি। আমি জানি ওর যে পড়ালেখার ধার মানে ইঘাত ফেল করবে। কি কথা শোনাইলো? আসলে বুঝতে পারলাম যে আপনি ভ্যান চালানোর লোক না। যেহেতু আপনার গার্লফ্রেন্ডের বাপ ভ্যানলার সাথে বিয়ে দিতে দিয়েছে, তাই আপনি সেই সঙ্গে ভ্যান চালাচ্ছেন যাতে গার্লফ্রেন্ডের বাপ আপনার সাথে বিয়েটা দেয়। আসলে কি আপনার সাথে বিয়ে দেবে ভাই? হ্যাঁ, আমি এই জন্যই আমার বাড়ির সামনে সকাল থেকে 10-12 ভাগ মারা হয়েছে, যাতে দেখে ছেলে মেয়ের বাপ নামা একটু পছন্দ করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আসলে যেটা মনে করলাম সেটা কিন্তু না। আমরা মনে করলাম হয়তো সে গরিব, কিন্তু না। আসলে সে ভ্যান চালাচ্ছে যাতে তার গার্লফ্রেন্ডের সাথে তার বিয়েটা হয়। গার্লফ্রেন্ড ফেল করলি তার বাপ তার ভ্যানলার সাথে বিয়ে দিতে চেয়েছে, সেই উসলতে সে আছে ভ্যান চালাচ্ছে। সে আশা করেছে যে তার গার্লফ্রেন্ড এর বাপ তার সাথে তার বিয়েটা দেবে, এই আশায় সে ভ্যান চালাচ্ছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা সঙ্গেই থাকুন, আমরা আরো কয়েকজনের সাথে এ বিষয়ে আলোচনা করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা তো ইতিমধ্যে দেখতে পেলেন একটা ছেলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করার জন্য আছে ভ্যান চালাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ছেলে ইজি বাইকের ভিতরে বসে আছে। তো এই ছেলের কি কাহিনী একটু আমরা শুনে আসি। ভাই, আপনি ইজি বাইকের ভিতরে বসে আছেন কি জন্য? ভাই আমি ইজি বাইকের ড্রাইভার ভাই। আরে ভাই, আপনার তখন লেখাপড়া করার বয়স, আপনার তো ইজি বাইক চালানোর বয়স হয়নি, আপনি কেন ইজি বাইকের ড্রাইভার ভাই? আর ভাই কইেন না, এসএসসি পরীক্ষায় ফেল করেছি, এই জন্য আব্বা ইজি বাইক কিনে দিয়েছে। কথা ছিল পাস করলে 2 চাকা দেবে, ফেল করলে 3 চাকা। তখন দেখছি 3 চাকাই দিয়েছে। ও, আসলে বুঝতে পারলাম। আপনার কথা ছিল যে আপনি যদি পাস করেন আপনার বাপ 2 চাকার গাড়ি কিনে দেবে, ফেল করলে 3 চাকার গাড়ি কিনে দেবে। তো আপনি হয়তো নিশ্চয়ই ফেল করেছেন, তাই আপনার বাপ 3 চাকার গাড়ি কিনে দিয়েছে, কারণ আপনি এই গাড়ি চালিয়ে টাকা ইনকাম করবে। হ্যাঁ ভাই, ঠিকই ধরেছেন আপনি। আসলে বুঝতে পারলাম ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন একটা ছেলে আজ ফেল করার কারণে তার বাপ তার ইজি বাইক কিনে দিয়েছে। যদি সে পাস করতো হয়তো বা 2 চাকার মনোটন মোটর সাইকেল তার কিনে দেওয়ার কথা ছিল, কিন্তু কিনে দিতে পারেনি, তার ইজি বাইক কিনে দিয়েছে, সেই ইজি বাইক চালিয়ে বেড়াচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা লাইনে থাকেন, আমরা হয়তো আরো একজনের সাথে আপনাদের কথা বলিয়ে দেবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমরা অনেকক্ষণ যাবত দেখছি আপনি এখানে মন খারাপ করে বসে আছেন। তো আপনার মন খারাপ কেন একটু বলেন। আজকে যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে না, এই জন্য মনটা খারাপ গো। তো চাচা, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট। আপনি তো আর এবার এসএসসি পরীক্ষা দেননি, আপনার এসএসসি পরীক্ষা দেওয়ার বয়স শুনে আপনার মন কি জন্য খারাপ একটু বলেন দিন। ও এসএসসি পরীক্ষা আমি দেবো গো, আমার ওই ছোট মেয়েটা ছিল গো, ওই যে টাচ মারা হাত দিয়ে ঠেলা মারা ওই ফোনটা কিনে দিয়ে ওর শেষ করে ফেলিছি। ও লেখাপড়ায় ভালো না। লেখাপড়া ভালো না, টাচমারা মোবাইল কিনে দিয়েছেন, সবই ঠিক আছে। তা আজকে আপনার মন খারাপ কি জন্য এটা একটু আমার জানান। আর করে না বাবু, মেয়ে লেখাপড়ায় ভালো না বুঝলে ওর আমি বলিলাম যে তুই যদি এইবার যদি পরীক্ষায় পাস না করতে পারি তোর আমি ভ্যানালার সাথে বিয়ে দেবো। তার শালা রিল বিশ বাবু এমন কাজ করেছে, তো পরীক্ষার খাতায় কিছু লেখিস কি লেখিনি এত জানি না। সকালবেলা আমি বাড়ি উঠে দেখি যে মেয়ে খুঁজে পাচ্ছি না। মেয়ে কই এদিক খোঁজ করছি, ওদিক খোঁজ করছি, এ আত্মীয় বাড়ি ও আত্মীয় বাড়ি, কোনো জায়গায় কেউ আমার খোঁজ দিতে পারছে না। পরে যেয়ে 11-12টা বাজার পরে দেখি যে কোয়ান্ত এক শুক্রা ছেলে হাতে করে নিয়ে বাড়ি উঠে বিটা। তাই জন্য মনটা আমার খুব খারাপ। শুক্রের হাতে করে বাড়ি উঠেছে, এ হতে পারে তার বন্ধু অথবা তার কোনো ভাই ব্রাদার হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার মন খারাপ হওয়ার কারণটা কি আমার একটু জানাবেন? না গো, মেয়ে আমার এসে কইয়া আব্বা আমি প্রথমেই আমি বিয়ে করেই চলে আসি, তুই আমার কই নিতে ফেল করলি আমি বিয়ে দিবা আমার লোকে ভ্যানালার সাথে। এই তোমার জামাই আজ 3 বছর ধরে ভ্যান চালায়, লাইসেন্সও হয়ে গিয়েছে, আমি জামাই নিয়ে চলে আসি আব্বা, আমার কিছুই করা লাগেনি। মেয়ে জামাই নিয়ে হাজির ঘরে উঠে বুঝে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন দেখতে পারলাম এই চাচার মনের কষ্ট।
চাচা বলেছিল মেয়ে যদি এবার পাশ না করতে পারে তার ভ্যানালার সাথে বিয়ে দেবে, কিন্তু চাচার আর কষ্ট করে বিয়ে দেওয়া লাগেনি, মেয়ে নিজেই ভ্যানালার সাথে বিয়ে করে বাসায় চলে এসেছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এরকম আরো মজার মজার খবর জানতে শুনতে, বিভিন্ন কাহিনী জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।